প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সরলরেখা চ্যাপ্টার। লাস্ট ক্লাসে আমরা পোলার কোঅর্ডিনেট এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেট এই দুটোর উপরে আমরা আলোচনা করেছিলাম এবং এই দুটোর উপরে আমরা দুই একটা ম্যাথসও করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জানাবে, আমি আনসার করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ওই চ্যাপ্টারই করব। তারপর থেকে হয়তো আজকে ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে আমার ভিডিওগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে নেবে যাতে ওরাও এর সুফল ভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে আমরা এইখান থেকে শুরু করতেছি। দেখো এখানে আমি দুইটা সমীকরণ লিখছি, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ আমি দেখেই বুঝতে পারছি এটা কার্তেশীয়, মানে এক্স ওয়াই যেহেতু আছে এখানে কার্তেশীয় স্থানাঙ্কে আছে, যেহেতু এখানে আর থিটা নাই এবং প্রশ্ন এটা বলেই দিছে এটা পোলার আকারে প্রকাশ করতে। এই কার্তেশীয় সমীকরণগুলোকে আমরা পোলার আকারে প্রকাশ করব কিভাবে, দেখো আমি একটা একটা করে করে দেখো। আর x ইকুয়াল টু কি আর cos থিটা, y ইকুয়াল টু আর sin থিটা ইকুয়াল টু সি স্কয়ার। সি হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো এখানে কি আসতেছে, আর স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার sin থিটা cos থিটা ইকুয়াল টু সি স্কয়ার, আর 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 2 সি স্কয়ার। ওই পাশে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, আর স্কয়ার sin 2 থিটা ইকুয়াল টু 2 সি স্কয়ার। দেখো এখানে আর এবং থিটা চলে আসছে যে সমীকরণে, আর এটা তো আমাদের কনস্ট্যান্ট। তাহলে আর এবং থিটা যখন কোনো সমীকরণে চলে আসবে তো ওটা হচ্ছে একটা পোলার আকার সমীকরণ। তাহলে যেই কার্তেশীয় সমীকরণটা এরকম হবে সেই সমীকরণের পোলার আকার সমীকরণ হচ্ছে এভাবে। একইভাবে আমরা এটাও করতে পারি। দেখো আর x ইকুয়াল টু কি আর cos থিটা হোল স্কয়ার বাই এ স্কয়ার, y ইকুয়াল টু আর sin থিটা হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, আর স্কয়ার cos স্কয়ার থিটা বাই এ স্কয়ার, আর স্কয়ার sin স্কয়ার থিটা বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। আমরা যদি লসাগু করি দেখো কি আসতেছে, স্কয়ার বি স্কয়ার আর স্কয়ার cos স্কয়ার থিটা ইন্টু বি স্কয়ার প্লাস স্কয়ার আর স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল 1। আর আমরা যদি আর স্কয়ার কমন নিই, স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল স্কয়ার বি স্কয়ার। তাহলে দেখো এখানে আর কোনো কি নাই, এক্স নাই, কি আছে আর আছে, থিটা আছে, কনস্ট্যান্ট আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের পোলার আকার। এটা যদি কার্তেশীয় আকার হয় এই সমীকরণের পোলার আকার হচ্ছে এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরও দুইটা সমীকরণ লিখছি এখানে। আর ইকুয়াল টু টুয়াইজ এ cos থিটা, আর ইন্টু 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2। তাহলে এই দুইটা সমীকরণ কী ধরনের সমীকরণ দেখেই বুঝতে পারছে, এখানে আর আছে, থিটা আছে, আর আছে থিটা আছে, কনস্ট্যান্ট আছে। দ্যাট ইজ এই দুইটা সমীকরণই আমাদের পোলার আকার সমীকরণ। এখন এই দুইটা সমীকরণকে ওরা বলছে যে এটা কার্তেশীয় আকারে প্রকাশ করতে। আমরা দেখো এটা এই দুইটা সমীকরণকে কীভাবে কার্তেশীয়তে নিতে পারি। আর আমরা এখানে আর স্কয়ার ইকুয়াল টু টুয়াইজ এ আর cos থিটা, উভয় পাশে আর আমরা কি করছি মাল্টিপল করছি, আর স্কয়ার মানে কি
x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টয়েস a আর x আর cos θ যে এতটুকু মানে হচ্ছে x ইকুয়াল টু r cos θ। তাহলে আমাদের চলে আসছে অ্যাকচুয়ালি এটাই আমাদের কার্টেসিয়ান সমীকরণ। দেখো এখানে কোনো r নাই, থিটা নাই, এখানে x y এবং এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নাই, বাট এটা একটা কার্টেসিয়ান সমীকরণ। এই সমীকরণের কার্টেসিয়ান সমীকরণ হচ্ছে এটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন দেখো এটাকে আমরা এইভাবে করতে পারি, দেখো r প্লাস r cos θ ইকুয়াল টু আর r মানে কি, r মানে হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x r cos θ x ইকুয়াল টু r cos θ। এখন দেখো √x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 2 মাইনাস x, এটাকে আমরা একটু সরল করতেছি আর কি। অ্যাকচুয়ালি চলে আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস x এত হোল স্কয়ার, ওই পাশে বর্গ করছি, আর x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার। তাহলে x স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, y স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x, তারপর y স্কয়ার ইকুয়াল টু 4 যদি আমি কমন নিই 1 মাইনাস x। তাহলে এটা যদি পোলার সমীকরণ হয়, এই সমীকরণই কার্টেসিয়ান সমীকরণ হবে এটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ 6, 4 ও 0, -4 এই বিন্দু দ্বয়ের দূরত্ব নির্ণয় করতে বলছে, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব। তো আমরা ধরে নিছি, ধরি p6 4, p বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 6 4 এবং q বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, -4। তাহলে আমরা এখন pq বের করব। তারপর pq মানে p ও q বিন্দুর দূরত্ব, pq ইকুয়াল টু 6 - 4 হোল স্কয়ার, 6 - 0 হোল স্কয়ার প্লাস 4 - 1 is প্লাস 4 হোল স্কয়ার। এটা আমরা ফর্মুলাতে দেখিয়েছিলাম, সেই জন্য আমি আর ফর্মুলাটা লেখালাম না। 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার 36 প্লাস 64 10 একক। তাহলে দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে কত, 10 একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব ছোট একটা ম্যাথস বাট খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথস আমরা করতেছি এখন। y অক্ষ ও 7 বিন্দু থেকে a5 বিন্দুর দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নটা পড়ে আমি একটা গ্রাফ এখানে ড্র করে রেখেছি। দেখো এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আর a5 যেহেতু আমরা এখানে দুইটাই পজিটিভ, সেই জন্য আমরা পজিটিভ গড়ে একটা বিন্দুটা নিলাম, a5 বিন্দুটা, এবং 7 বিন্দুটা সাপোজ এখানে, সি বিন্দুটা হচ্ছে 7 বিন্দু। তাহলে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং 7 থেকে এই বিন্দুর দূরত্ব সমান, এটা প্রশ্নে বলে দিছে। তাহলে আমরা বলতে পারি যে y অক্ষ হতে b a5 বিন্দুর দূরত্ব ইকুয়াল a, এবং বিন্দু হতে a5 বিন্দুর দূরত্ব b5 বিন্দুর দূরত্ব, এটা জাস্ট দূরত্বের সূত্র আর কি। আমি এখান থেকে লিখতেছি √7 - a হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার। এটাকে আরেকটু সরল করি, ইকুয়াল টু 49 - 14a প্লাস a স্কয়ার প্লাস 9। একটু ক্যালকুলেশন করলে
58 minus 14a plus a স্কয়ার। এটা হচ্ছে 72 বিন্দু হতে a5 বিন্দু দূরত্ব, আর y অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব, এই ডিসটেন্সটা হচ্ছে a, এটা মানে এটা a। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে তারা বলছে এই দূরত্বটা সমান, সেই জন্য আমরা লিখতে পারি √58 minus 14a plus a square equal a। और আমরা যদি ওই পাশে বর্গ করে দিই 58 minus 14a plus a square equal to square। 58 minus 14a equal 0, स्क्वायर स्क्वायर कैंसिल हो जाए, और 14a equal 58 और a equal 58 by 14। এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি, আর a equal, তাহলে কাটাকাটি করলে কত হবে, দুই দিয়ে কাটাকাটি দিলে 7, আর এখানে 29/7। তাহলে a এর মান নির্ণয় করতে বলছে, a এর মান আমরা পেয়ে গেছি 29/7 এত একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাস্ট ক্লাসে একটা বিন্দুকে কিভাবে আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসিয়ান স্থানাঙ্কে এবং একটা কার্টেসিয়ান স্থানাঙ্কে কীভাবে পোলার স্থানাঙ্কে আমরা ট্রান্সফার করব বা কনভার্ট করব সেটা আমরা দেখেছিলাম। আর এই ক্লাসে কী করছি, আমরা একটা পোলার সমীকরণকে কীভাবে কার্টেসিয়ান সমীকরণে অথবা একটা কার্টেসিয়ান সমীকরণকে কীভাবে আমরা পোলার সমীকরণে নিয়ে যাব, এই জিনিসগুলো আমরা আজকে এই ক্লাসে দেখেছিলাম, এবং দুইটা বিন্দুর দূরত্ব সম্পর্কিত একটা ম্যাথস সলভ করেছিলাম। তো এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানালে আমি তার অ্যান্সার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়, এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে ওরা এর সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।